হরি মাস্টার। বহু বছর আগের ঘটনা। গিয়েছিলাম বিহার প্রদেশে আমার বন্ধুর বাড়ি। সেখানে কিছুদিন ছুটি কাটানোর পর বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে রেল স্টেশনে উপস্থিত হলাম। রাত্রের গাড়ি, টিকিট কেটে প্ল্যাটফর্মে ঢুকতে যাব, কিন্তু কেমন যেন শরীরটা ছমছম করে উঠল। স্টেশন ফাঁকা, কোনো যাত্রীকেই দেখতে পেলাম না। হঠাৎ আমার মনে হলো দূর থেকে কেউ প্ল্যাটফর্মেই হেঁটে আসছে, কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি না, অস্পষ্ট এক ছায়া মূর্তি। আমি থমকে দাঁড়ালাম। তারপর ট্রেন চলে এলো। আমিও প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠে পড়লাম। ছায়ামূর্তিও মনে হলো ট্রেনে উঠল, কিন্তু ট্রেনে এমন কামরায় উঠলাম, দেখলাম সেই কামরায় আর কোনো যাত্রী নেই, ফাঁকা কামরা। হঠাৎ নজর পড়ল এক ব্যক্তি জানালার পাশে একটি সিটে বসে আছে। যাক, একজন সঙ্গী তো পাওয়া গেল। আমি ওই ব্যক্তির উল্টো দিকের জানালার দিকে সিট নিয়ে বসে পড়লাম। ট্রেন এগিয়ে চলেছে। ভদ্রলোক কীরকম যেন চুপচাপ, কোনো কথা বলছেন না। যা হোক, সবার তো আর আমার মতন বক বক করার অভ্যাস নাও থাকতে পারে। আমিও একটু বসে বসে ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করলাম। কিছুক্ষণ পর ট্রেনের সব লাইট অফ হয়ে গেল। আমার তন্দ্রাটা ভেঙে গেল। লাইট অফ হওয়াতে খুব একটা অবাক হয়নি, কারণ এটা আমি দেখেছিলাম হাওড়া বর্ধমান লাইনে। রেলপথের মাঝের কিছুটা ওভারহেড তারের অংশে গ্যাপ থাকে। যে জায়গাটা গ্যাপ থাকে সেখানে লাইট পুরো অফ হয়ে যায়, কিন্তু সেটা কয়েক সেকেন্ডের জন্য। এখানে আমাদের এই ট্রেনেও সেটাই হলো, মাত্র কয়েক সেকেন্ড। তারপর আবার আলো জ্বলে উঠল। আলো জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে আমি একই দেখলাম সিটে সেই ভদ্রলোক আর নেই। তার বদলে দেখলাম একটা বীভৎস কাটা মুন্ডটার গলা দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়ছে। মুন্ডটা সিট থেকে অনেকটা উপরে উঠেছে, আর তার বিকট অট্টহাসি আমার মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। মনে সাহস জোগাতে হবে, উদ্ধার পেতে হবে এই বিপদ থেকে। আমি ভয়ে ভীত হয়ে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করতে থাকলাম। কি জানি কেন ভয়ে ভীত হলেই আমরা ঈশ্বরকে স্মরণ করি, অন্য সময় প্রার্থনা করার কথা ঠিক মনে আসে না। যা হোক, সামনেই একটি স্টেশনে ট্রেন থামলো। আমি ট্রেন থেকে তাড়াতাড়ি নেমে পড়লাম। ট্রেন স্টেশন ছেড়ে চলে গেল। পরে আমার হুঁশ হলো, আরে যা, আমার লাগেজটাই তো ট্রেনে থেকে গেল। যাকগে, নিজে বাঁচলে বাপের নাম। তারপর আমি স্টেশনের একটি টি স্টলের সামনে গেলাম। সেখানে টি স্টলের মালিককে আমি ট্রেনের সমস্ত ঘটনার কথা জানালাম। শুনে তিনি বললেন, বেশ কয়েক মাস আগে এই ট্রেনেই ওই একই কামরায় একটি খুনের ঘটনা ঘটে। সেখানে লাশের কোনো বডি পাওয়া যায়নি, পাওয়া গিয়েছিল শুধু কাটা মুন্ডু। সেই ঘটনার পর থেকে অনেকেই সেই কাটা মুন্ডুর ছায়া দেখতে পায়। যাক, আপনার কপালে ভালো, জোর বাঁচা বেঁচে গেছেন। অনেকের তো ঘটনাটি দেখে হার্ট অ্যাটাকই হয়ে গেছে। এরপর দোকানে এক কাপ চা খেয়ে একটি সুস্থ বোধ করলে পরের ট্রেনে আবার আমার বাড়ি ফিরে এলাম। আজও সেই ঘটনার কথা ভুলতে পারিনি, তাই তো ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, সকলেই ভালো থাকবেন।